জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্যই। আর এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তিগত কাজ, অর্থনৈতিক কাজ, আমাদের ব্যবসা বাণিজ্য, পরিবার, স্ত্রী সন্তান, মুআমালাত মুআশারাত এগুলোকে ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যদি আমরা কয়েকটা শর্ত পূরণ করতে পারি। কাজগুলো যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হয় এবং রিজিক যদি হালাল হয়, ইনশাআল্লাহ তাআলা স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়াও নেকির কাজ বলে গণ্য হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ পাক আজকে আমাদেরকে এই দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন যারা আজকের এই মজলিসে উপস্থিত আছেন, সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ আলোচনা হয়েছে, বরেণ্য ওলামায়ে কেরামগণ আছেন, দীর্ঘ নসিহত আপনারা শুনেছেন। আমি খুব অল্প কথায় মুখতাসার কিছু কথা বলে আমার আলোচনার রীতি টানব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের আবরার ভাই আমাকে বলেছিলেন যে তারুণ্যের এই ফিতনাময় পরিবেশে তারুণ্যের বা তরুণ প্রজন্মের কী কী বিষয় করণীয় এর উপরে একটা মুখতাসার বয়ান প্রস্তুত করতে। তো আমি চেষ্টা করছি মোটা দাগে শুধু 10টা কথা বলার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করে দেন। আমার সামনে যারা বসে আছেন সবাই তরুণ ভাই। তো প্রথম যে কথাটা আমি আরজ করতে চাই সকলের উদ্দেশ্যে, এটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রথম আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করতে হবে। আমরা পৃথিবীতে কি উদ্দেশ্যে এসেছি এই উদ্দেশ্যটাকে বোঝা এবং সেই অনুযায়ী আমল করা, এটা হলো আমাদের জীবনের প্রথম কাজ। তো উপস্থিত তারুণ্যের প্রতি আমার প্রথম আজকের নাসিহাত যে আমরা যেন আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে উপলব্ধি করতে সক্ষম হই। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করে দেন। এ বিষয়ে দুটো কথা আলোচনা করতে চাই। একটা তো আল্লাহ পাক সূরাতুজ যারিয়াতের মধ্যে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।